হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? আশা করি অনেকে ভালো আছেন। সো আবার একটা ভাইরাল নাম, ফটো এডিটিং, নাম এডিটিং। আপনারা এই ভিডিওর জন্য আমাকে অনেকজন কমেন্ট করছেন আর এর নামটা অনেকটা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তো জাস্ট আপনাদের এটা আজকে এডিটিং করতে শেখাবো। A to Z ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভাই। আর যারা নতুন তারাও এডিটিং করবেন পারবেন। আমি সহজভাবে দেখিয়ে দিব। সো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক। আর জাস্ট আপনাদের এখানে এডিটিং করতে গেলে একটা পিক্সেল অ্যাপ লাগবে, আর একটা হচ্ছে ইনশট, আর একটা হচ্ছে অ্যানিমেশন। আর প্রিভিউতে এখানে লোগোগুলো দেখতে পাচ্ছেন, নাম এডিটিংগুলো। তো এখানে 3 ধরনের ভাই এডিটিং করতে পারেন। আর এগুলো অ্যাপ আপনাদের কাছে আছে জানি, আর না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভাই, কালারিংও এডিটিং করতে পারেন, আর আপনারা না চাইলে কালারিংও এডিটিং করতে পারবেন না। আর এগুলো অনেকটা সোশ্যাল মিডিয়া ভাইরালে আপনারা জানেন। তো বেশি দিন না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা পিক্সেল অ্যাপ ওপেন করে নেবেন। পিক্সেল অ্যাপটা ওপেন করার পর এরকম আসছে ইন্টারফেস। তো এখানে দুবার ক্লিক করবেন, তো এরকম আসছে ইন্টারফেস। তো এগুলো এখানে কেটে দেবেন। কেটে দেওয়ার এখানে জাস্ট সবগুলো আপনার নামটা মানে বড় হাতের দিবেন। ওকে, তো আপনার নামটা এখানে দিয়ে দেবেন বড় হাতের। তারপরে এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এরকম আসছে ইন্টারফেস। এবার এখানে লেখা আছে, এতে ক্লিক করে এখানে চলে যাবেন মানে ফোন। তো এদিকে স্ক্রল করবেন, এখানে দেখুন ফোন লেখা আছে, FONT ফোন। এখানে ক্লিক করে এখানে মাই ফোনে চলে যাবেন। এখানে আপনার সম্পূর্ণ ফোন নিয়ে নেবেন আপনারা। সো আপনার যেটা ফোন আছে, সো আমি ফোন নিয়ে নিচ্ছি এটা। সো এরকম আসবে ইন্টারফেস। তো এটা আমরা এখন মিডিলে করব। তো মিডিলে করার জন্য এদিকে স্ক্রল করবেন আপনারা। এদিকে স্ক্রল করার পর এই চিহ্নটার উপর ক্লিক করবেন, একবার মধ্যখানে একবার নিচে ক্লিক করে এটা অটোমেটিক মিডিল হবে। এখান থেকে টিক চিহ্ন করবেন। সো টিক চিহ্ন করার পর এদিকে একটু স্ক্রল করবেন, এদিকে কালার। সো কালারে ক্লিক করে আপনার এই কালারটা দিয়ে দিতে পারেন, অথবা আপনার কাছে যে কালার আছে এই কালারটা দিয়ে দেবেন আপনারা। এই কালার দিয়ে দেওয়ার পর আবার এখানে টিক চিহ্ন করে দেবেন। সো টিক চিহ্ন করার পর এদিকে স্ক্রল করবেন, এখানে শ্যাডো দেখবেন, শ্যাডোতে ক্লিক করে এটা আপনারা জাস্ট অন করে দেবেন। সো অন করে দেবেন, এর কোনো কাজ নেই। এখান থেকে আপনারা টিক চিহ্ন করে দেবেন। টিক চিহ্ন করার পর এই অপশানটার উপর ক্লিক করার পর এই অপশানটার উপর ক্লিক করবেন। তারপর এইখানে এই অপশানটার উপর ক্লিক করবেন, এটা আপনার PNG হয়ে যাবে। তারপর এখানে সেভ, এখানে দেখুন সেভ লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করে এখানে এই সেভ এই ফটোতে ক্লিক করে এখানে আলট্রা PNG, আর নিচে এখানে আলট্রা করে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সো সেভ হওয়ার পর এখানে একটু ওয়েট করবেন। তারপরে অ্যাডটা আসার পর এখান থেকে কাট করে দেবেন। তো কাট করার পর এখানে চলে যান আমরা ইনশটে। তো ইনশট অ্যাপটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে ভিডিওতে ক্লিক করবেন। সো ভিডিওতে ক্লিক করে এখানে প্লাসে ক্লিক করেন। প্লাসে ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম ভিডিওটা নিয়ে নেবেন। সো এই ভিডিওটা আমি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা, সেখান থেকে নিয়ে নেবেন এই ভিডিওটা। সো ভিডিও নেওয়ার পর এখানে টিক চিহ্ন করে দেন আপনারা। সো টিক চিহ্ন করার পর এরকম আসবে ইন্টারফেস। তো যেটা সর্বপ্রথম করবো আমরা এই ট্যাক্সটা এরকম আসবে। এখান থেকে 6 সেকেন্ড রাখবেন, 6 সেকেন্ড এরকম, 7 সেকেন্ড রাখবেন, 7 সেকেন্ডের এরকম। ওকে, তারপর এখানে আবার আপনার এইখানে ক্লিক করেন, PIP লেখাটা আছে, PILP এটাতে লেখা আছে। এখানে ক্লিক করে এখানে ফটোতে যাবেন, যে নামটা সিলেক্ট করেন ওই নামটা নিয়ে নেবেন আপনারা। এখানে ক্লিক করে আর এদিকে ক্লিক করে এটা ফুল স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করার পর এটা একটু এরকম বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এটা একটু আপনারা এখানে মধ্যখানে অ্যাডজাস্টমেন্ট করবেন। আর এটা একদম বাড়িয়ে দেবেন, শেষের 6.6 এরকম করে দেন আপনারা। এরকম করে দেবেন আপনারা। করে দেওয়ার পর প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর সেম এটাতে ক্লিক করবেন, PIP এখানে ক্লিক করে সেম ওই ভিডিওটা নেমে যে ভিডিওটা আমরা প্রথমে নিয়েছিলেন, এই ভিডিওটা টেলিগ্রাম থেকে পেয়ে নেবেন। সো এই টেলিগ্রাম থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আবার এখান থেকে ফুল স্ক্রিন করে দেবেন। ক্লিক করার পর এদিকে স্ক্রল করবেন, এই যে ভিডিও নিন ওই ভিডিওতে ক্লিক করে এদিকে স্ক্রল করবেন। এই লেখাটার উপর ক্লিক করুন। আমরা এখানে দেখুন CU একটা লেখাটা আছে, এখানে ক্লিক করে এদিকে অপশানটাতে ক্লিক করেন। আর এটা গড়িমতার চিহ্নটা এদিকে ছেড়ে দেবেন। আর এটা প্রথমে এটা 20 আছে, তো এটা ফুল মানে 100 করে দেবেন। 100 কভার এখান থেকে আপনারা টিক চিহ্ন করে দেবেন। সো টিক চিহ্নের পর এখানে দেখতে পারবেন ভাই সেম আমন্ত্রণ ভিডিও এখানে দেখতে পারবেন। সো এখানে আপনারা নামটা আরও অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন ভাই। তো এখানে আপনারা চাইলে আরও অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। তো এখানে সেম আমন্ত্রণ ভিডিও এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে, এখানে দেখতে পাচ্ছেন নামের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। আর এখানে যদি এডিটিং দিতে চান তো আবার চলে যাবেন আপনার পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপে যাওয়ার পর আপনার পিক্সেল অ্যাপে চলে যাবেন। পিক্সেল অ্যাপসে যাওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো এখানে আপনার ওকেতে ক্লিক করেন, তাহলে প্রজেক্টটা থাকবে ভাই। তারপর এখানে এডিটে ক্লিক করে এখানে চলবেন। এখানে নামটা আপনার এডিট করে দিয়ে দেবেন, আপনার সম্পূর্ণ বড় হাতে দেবেন। তারপর এখানে আপনারা টিক চিহ্ন করে দেবেন। সো টিক চিহ্ন করার পর এটা একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এটা আমরা একটু এখান থেকে মানে ছোটো করে নেবেন আর কি, টেক্সটটা ছোটো করার পর এখান থেকে মিডিল করে নেবেন। সো মিডিল করার পর আপনারা এদিকে এতে ক্লিক করে এদিকে কালার আপনার কোনটা কালার দেবেন, যে কালারটা আপনার ভিডিওর সাথে মিল থাকবে এই কালারটা আমার মনে হয়। তো আপনারা এখানে 2 নম্বর এই লেখাটার উপর ক্লিক করে এই কালারটা সিলেক্ট করবেন। আর এবার এখানে সেভ করবেন। প্রথমে সেভ টু এতে ক্লিক করে PNG, আর নিচে দিয়ে ক্লিক করে এখানে আলট্রাতে ক্লিক করে
সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। আর এখানে একটা অ্যাড দেখতে হবে, অ্যাড দেখতে এটা কেটে আপনারা এখানে সেভ করে নেবেন। সো সেভ করবার চলে আসবেন, এবার ইনশটে চলে আসবেন। সো ইনশটে আসার পর এখানে এই লেখাটার উপর ক্লিক করবেন। সো ক্লিক করবার এখানে আপনার এখানে দেখতেছেন LIP, এখানে ক্লিক করেন। ক্লিক করবার এখানে এবার আমরা প্রথম ভিডিওটাও এখান থেকে ডিলিট করে দেন এবং ফটোটাও এখান থেকে ডিলিট করে দেবেন। সো ডিলিট করবার সেম PLP-তে ক্লিক করে PIP-তে ক্লিক করে এখানে ওই আবার ফটোতে ক্লিক করেন, ফটোতে ক্লিক করে ওই ফটোটা নেবেন মানে ক্রেডিট, তারপর এখানে ফুল স্ক্রিন করে দেন। ফুল স্ক্রিন করবার এটা একটু এডিশন করবেন, এরকম একটু এডিশন করার পর এটা একটু বাড়িয়ে দেন আপনারা 6 এখানে আপনারা 6.6 এরকম থাকবে। তারপরে প্রথমে আসবেন সেম এখানে PIP-তে ক্লিক করে এখানে ক্লিক করে সেম ওই ভিডিওটা নেবেন যে ভিডিওটা প্রথমে নিয়েছিলেন আপনারা। সো ওই ভিডিও নেওয়ার পর সেম এখানে আপনারা ফুল কমিশন করে দেবেন। করে দেওয়ার পর ওই ভিডিওতে ক্লিক করে থাকবে, এখানে ক্লিক করে সেম ওই লেখাটার উপর ক্লিক করে CUT লেখাটা আছে এই অপশানের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এই অপশানের উপর ক্লিক করেন আপনারা। ক্লিক করার পর এখানে এই গোলের মতন চিহ্নটা আছে, এখানে কোণাতে নিয়ে যাবেন এরকম। আর এখানে স্ট্যান্ডার্ডটা ফুল করে দেন 100, এখানে টিক চিহ্ন করবেন। সো টিক চিহ্ন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভাই সেম আমাদের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আপনারা শুধু চাইলে মিউজিকটা অ্যাড করে নেবেন ভাই, এখানে দেখতে পাচ্ছেন। তো এবার এখান থেকে আপনারা কী করবেন, এখানে টিক চিহ্ন করে দেন। সো টিক চিহ্ন পর এদিকে লক্ষ্য করেন, এদিকে লোগোটা দেখাচ্ছে আপনাদের, মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ইনশটটা। তো এখানে লোগোটা দেখাবে, তার জন্য এখানে কাট অপশানে ক্লিক করবেন। কাট অপশানে ক্লিক করে এখানে একটা অ্যাড দেখতে হবে। তো আপনাদের জাস্ট একটা অ্যাড দেখে নেবেন। অ্যাড দেখার পর এই অপশানটা মানে লোগোটা ভাই চলে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। মাত্র 4 সেকেন্ডেরও হতে পারে, 5 সেকেন্ডেরও হতে পারে। তো এখানে আমরা অ্যাডটা দেখে এখান থেকে কাট করে দিবেন। অ্যাডটা দেখার পর এখান থেকে কাট করে দেবেন। কাট করার পর দেখতে পাচ্ছেন লোগোটা ভাই নাই, এখানে দেখতে পাচ্ছেন। তো এবার এখানে সেভ লেখা আছে, এখানে সেভ করে এখানে আপনার কোয়ালিটি যত আপনারা চান এখানে 1080, তো এখানে সেভ করে দেবেন। সো সেভ করবার এখানে একটা আরও অ্যাড দেখতে হবে ভাই। সো এখান থেকে আপনারা সেভ করে নেবেন। সো সেভ করার এবার আমরা এই লোগোটা এডিটিং করবো। প্রিভিউতে দেখতে পাচ্ছেন এটা ভাই আপনার কালারিংও এডিটিং করতে হবে, আপনার চাইলে কালারিংও না। তো এটা এডিটিং করতে গেলে এলান অপশন আপনারা দেখাচ্ছি আছে জানি না, থেকে আমরা আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এলান অপশনটা আপনারা ওপেন করবেন। তো এখানে প্রথম রেশিওটা নেবেন 16:9, কালার ব্যাকটাতে যে ক্লিক করবেন। তো সর্বপ্রথম আপনাদের ভিডিওটা অ্যাড করে নিতে হবে। এই ভিডিওটা প্রিভিউতে দেখতে পাচ্ছেন। আর এই ভিডিওর লিঙ্ক আমার টেলিগ্রামে থাকবে, সেখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার প্লাসে ক্লিক করে এখানে মিডিয়া থেকে মানে এই ভিডিওটা নিয়ে নেবেন আপনারা। ভিডিওর লিঙ্ক টেলিগ্রামে থাকবে। সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এর ভিডিওটা নিয়ে নিচ্ছি আমি। তো এই ভিডিওটা হয় এই ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটা আমি নিয়ে নিলাম। সো নেওয়ার পর আপনারা কী করেন, সর্বপ্রথম আমরা এখানে প্লাসে ক্লিক করে AA ট্যাক্স এডিট এখানে ক্লিক করে মানে আপনার সম্পূর্ণ ট্যাক্স সম্পূর্ণ বড় হাতে লিখে নেবেন। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট লিখে নিচ্ছি মানে ক্রেডিট। তো এখানে ক্লিক করে 3-4টা দাগ আছে এদিকে কোণাতে, এখানে মিডিল করে নেবেন। আর এটা একদম সম্পূর্ণ বাড়িয়ে দেন। আর এখানে কালারে ক্লিক করে কালারটা সাদা, আর এখানে সাইডটা এটা বাড়িয়ে দেন আপনারা। এটা জাস্ট আপনাদের মানে 36 করে দেবেন। আর এখানে রোবোটিক ফোন নেবেন, আপনারা সম্পূর্ণ ফোন নেবেন। তো এখান থেকে আপনারা টিক চিহ্ন করে দেন। সো টিক চিহ্ন করার পর ওই ট্যাক্সটা এদিকে একটু সরিয়ে দেবেন। এখানে 5 সেকেন্ড করে দেন, 5 সেকেন্ড 15 মিনিট বলি আমরা নাকি, ওইটা করে দেন আপনারা। 5 সেকেন্ড করবেন, 5 সেকেন্ড 15 এরকম, 5 সেকেন্ড 15তে ক্লিক করবেন। 5 সেকেন্ড 15তে এরকম করবেন আপনারা এখানে। তারপর এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে টাইম বাড়িয়ে একদম শেষে চলে যাবেন, শেষে ভিডিওর শেষে। তারপর এখানে একবার ক্লিক করবেন, এখানে অটোমেটিক শেষ হবে। শেষে যাওয়ার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। ব্যাক দেওয়ার পর এবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করবেন। ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবেন বর্ডার অ্যান্ড শ্যাডো, এখানে ক্লিক করে এখানে অক্টোটা অন করে দেবেন। আর এই সাইডটা আমরা এখান থেকে বাড়িয়ে দেবেন, এটা আপনাদের 15.0। আর এখানে কালারটা আপনার এই কালার দিয়ে দেবেন। সো তারপর এখান থেকে ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পর এদিকে আবার বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করে এখানে 3 নম্বরে ক্লিক করে এদিকে এখানে এটা শ্যাডোটা অন করে দেবেন। অন করার পর এখান থেকে ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পর ট্যাক্সে ক্লিক করে এদিকে বর্ডার অপাসিটি লেখা আছে, এখানে ক্লিক করে এখানে জাস্ট এখানে প্রথম এই অপশানটাতে ক্লিক করে এখানে প্রথমটাতে দিয়ে দেবেন এখানে। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। ব্যাক দেওয়ার পর ট্যাক্সে ক্লিক করে এদিকে ইফেক্ট, এবার আমরা ইফেক্ট অ্যাড করবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর ইফেক্টগুলো বুঝতে পারবেন না। সো আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা TEXT ট্যাক্স ফেসিং। এখানে আপনারা দেখতে পারেন প্রথমের ইফেক্টটা নেবেন, এই ট্যাক্স ফেসিংটা স্ট্যান্ডার্ড সেটিং থেকে ইফেক্টটা খুলবেন। এটা প্রথমটা শুধু 0.7 করবেন, শুধু 0.7। সো এখানে কিছু করতে হবে না, এখান থেকে ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার সেম আবার আমরা ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলবে ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা LONG লং শ্যাডো ইফেক্টটা নেবেন। প্রথমে দেখতে পারবেন এই ইফেক্টটা লং শ্যাডোটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে নেবেন। খুলবার প্রথমে সাইডটা এটা 0.150 আছে, তো এটা শুধু আপনারা 0. কমে দেন একদম আপনারা, এটা জাস্ট এখান থেকে 15 করে দেবেন। আর এখানে অ্যাঙ্গেলটা সেম থাকবে, কালারও সেম। আর এখানে আলফাটা শুধু আপনারা এখান থেকে বাড়িয়ে দেবেন। আলফাটা আমরা জাস্ট এখান থেকে 49 করে দেবেন।
আর নিচে এখানে কিছু করতে হবে না। সো এখান থেকে ব্যাক দিয়ে দিব আমরা। সো ব্যাক দেওয়ার পর এরকম স্পিনার বেস। সো আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো আবার ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন SMOO এই 4টা অক্ষর টাইপ করেন। প্রথমের 2 নম্বর এই ইফেক্টটা নেবেন আপনারা। 2 নম্বর ইফেক্টটা প্রথমে স্ট্যান্ড সেটিং থেকে এই ইফেক্টটা নেবেন। নেওয়ার পর এখানে আপনারা এখানে বাকি সেম থাকবে, আপনাদের এখানে কিছু করবে না, এখান থেকে ব্যাক দিয়ে দেবেন আপনারা। সো ব্যাক দেওয়ার পর সেম আবার আমরা ওই ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন আমরা WIPY প্রথমে ইফেক্টটা নিয়ে নেবেন। এই ইফেক্টটা প্রথমে স্ট্যান্ড সেটিং থেকে, তো এই ইফেক্টটা খুলবেন। প্রথমে স্টাডি ক্লিক করে প্রথমে ট্যাক্সের এদিকে একটা আপনারা কিফ্রেম লাগাবেন, আর এটা আপনাদের -26 করবেন, এটা আপনারা এরকম। আর এখানে চলবেন 10 মিনিটে যাবেন, 10 মিনিটে এরকম। এখানে একটা কিফ্রেম লাগিয়ে মাইনাসটা আপনারা কেটে দেবেন, আপনারা একদম G0 করবেন, এরকম G0 থাকবে, এটা কমিয়ে দেন একদম 0। আর নিচে এখানে ডিএনএ ক্লিক করে সেম প্রথমে চলে আসেন, এদিকে একটা কিফ্রেম লাগিয়ে এটা আমাদের কমিয়ে একদম মাইনাস করবেন, এটা আপনারা একদম কমিয়ে মাইনাস করবেন, একদম কমিয়ে এটা আপনারা একদম কমিয়ে মাইনাস করে দেবেন, এটা আপনারা জাস্ট 26 করবেন, এটা কমিয়ে মাইনাস আপনারা 26 এরকম। আর এখানে চলে যান আপনারা এখানে 7 সেকেন্ড 10-15 মিনিটে এখানে একটা কিফ্রেম লাগিয়ে এটা আপনারা বাড়িয়ে দেবেন, এটা মাইনাসটা কেটে দেবেন, আর এটা আপনারা জাস্ট 90 এরকম করে দেবেন, এটা জাস্ট আপনারা 90 করে দেবেন, 90 এরকম। আর নিচে ফেদারে ক্লিক করে এটা আপনারা বাড়িয়ে দেবেন, এটা আপনারা বাড়িয়ে দেন, এটা আমাদের 29 করে দেবেন। এখান থেকে ব্যাক দিয়ে দেবো আমরা। সো ব্যাক দেওয়ার পর আমাদের ইফেক্টের কাজ কমপ্লিট, এখানে দেখতে পাচ্ছেন আমরা এরকম আসবে একটা ইন্টারফেস। সো আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন আপনারা FADE, তাহলে প্রথমে এই ইফেক্টটা নেবেন স্ট্যান্ড সেটিং থেকে, তো ইফেক্টটা এখন নেবেন। কোনোবার এর কোনো কাজ নেই, এখান থেকে ব্যাক দিয়ে দেবো। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার নিচে এখানে সার্চ করুন আপনারা, এখানে সার্চিং অপশন, এখানে সার্চ করুন আবার, এখানে সার্চ করুন SAGE নেবেন, প্রথমে ইফেক্টটা নেবেন, এই ফুলের মতন ইফেক্টটা, এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ড সেটিং থেকে। তো আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট ক্লিক করে এখানে আবার সার্চ করুন আপনারা UE কালারিং ইফেক্টটা নেবেন প্রথমে, দেখতে পারবেন এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ড সেটিং থেকে, এই ইফেক্টটা খুলে নেবেন। সেম প্রথমে আসবেন, ট্যাক্সের প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে 0 এবং ট্যাক্সের শেষে একটা কিফ্রেম লাগিয়ে এদিকে আমরা এটা X2 300 করবেন, X2 300 করবেন আপনারা। X2 এখানে হয়ে গেছে, এবার আমরা এখানে 300 করবেন, 300 এরকম। তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিব। ব্যাক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভাই সেম আমার মতন ভিডিও, এখানে আমি জাস্ট অডিওটা ভাই আমি কমিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পারেন ভাই সেম আমার মতন ভিডিওই। তো যারা ভিডিওতে আছো ভাই অবশ্যই একটা লাইক, এরকম নতুন লোগো এডিটিং পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে ভাই পরবর্তী ভিডিওতে। তো এখানে যদি আপনারা চান কালারিংগুলো ভাই অ্যাড করতে, আর এখানে এবার কি করবেন, এই ট্যাক্সে ক্লিক করে এদিকে ইফেক্ট, এখানে যেই কালারিং ইফেক্টটা অ্যাড করলেন এইটা ক্লিক করে এই 3 ডট এদিকে ক্লিক করে এই লেটারটাও ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করবার আপনারা এই ভিডিওতে ক্লিক করে এখানে আপনারা জাস্ট ভিডিওতে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করে এদিকে ইফেক্টে ক্লিক করে এখানে জাস্ট এখান থেকে পেস্ট করে দেবেন আপনারা। তো পেস্ট করে দেওয়ার পর আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখান থেকে এই ইফেক্টটা নেবেন আপনারা SAGE, এই ইফেক্টটা স্ট্যান্ড দিয়ে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ভাই ভিডিওতেই যেরকম কালারিং হবে এখানে টেক্সটেও কালারিং হবে, এখানে দেখতে পাচ্ছেন ভাই এখানে সেম মতন ভিডিও ভাই। সো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিও, বাকি আমরা আরও এডজাস্টমেন্ট করে নেবেন।